মিম তুমি কি করো? এই যে তরকারি ছিল দিয়ে মুরগির পা দিয়ে ঝোল দিয়ে একটু আলু দিয়ে করব, মুড়ি মাখা করে খাবো বিকালবেলা। ও আচ্ছা, তো খাও, দেখতে থাকো। পরের মধ্যেই নিয়ে নিচ্ছি গাইস। বিকাল পরের মধ্যেই, পরের মধ্যেই সব। করার মধ্যেই নিয়ে নিলাম। ঝোল টোল আছে মাখাই একবার খাইয়ে ফেলাম। দাঁড়াও আম্মু, হাত দিও না, হাত দিও না। নাও তুমি একটা মুড়ি খাও। মুড়ি দাদা দাদা, হাত দে না, হাত দে না, ঝাল ঝাল ঝাল। হ্যাঁ আমার খাওয়াই দিবা, দাও খা। এখানে একটা মুড়ি নাও, মুড়ি দাও। মাশাআল্লাহ। গাইস আমার মেয়ে কিন্তু এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আমারে খাওয়াই দেয়, আদর করে, মাথায় হাত দিয়ে ঘুম পাড়াই দেয়। সরো আম্মু, একটু সরো। এই জায়গায় দিয়েছি, এই জায়গার থেকে, এই জায়গাটা তুমি জাল খাইতে পারবো না বলবো। গাইস আমি এমনই করি, যখনই দেখি একটু মুরগির গোশ রান্না করছি বা সবজি টবজি থাকে ঘরে, মুড়ি থাকলে তখন একটু ঝোল দিয়ে মুড়ি দিয়ে একটু খাইয়ে ফেলাই বিকালে নাস্তা টাস্তায়। যেটা মুরগির পা নিয়ে নিয়েছি আস্ত, আলু, এগুলো ঝাল বাবা। কি গম, এই যে গাইস মুরগির পাগুলা, বরাবরই আমার মুরগির পা, তারপরে হাড্ডিওয়ালা মাংস, এগুলো খেতে ভালো লাগে। মিঠে খাবা? মিঠু পা খাবা? ইয়ে দাও না, একটু বুঝবি। খাও খাও খাও। ইয়ে গাইস কড়াইয়ের ভিতরে কিন্তু পাতিলে কড়াইতে খাওয়ার একটা মজাই আলাদা। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, দাদু নানিরা এরকম কড়াইয়ের মধ্যে মাখাইয়া এরকম আমাদের দিত, মজাই লাগতো। ছোটোবেলায় খই মুড়ি এগুলো অনেক খাওয়া হইতো, যেহেতু গ্রামে বড় হয়েছি, তো দেশের ভাজা মুড়ি খই এগুলো খাওয়া হইতো, নিজেরা ভাইজা ঘরে রাখতাম। সামনে তালের দিন আসতেছে, আমাদের গ্রামে হচ্ছে তাল দিয়ে খই দিয়ে মুড়ি দিয়ে এগুলো দিয়ে খায় সকালবেলা, জনপ্রিয় খাবার এটা। আচ্ছা আচ্ছা গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।